এটা হচ্ছে L3210 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে ওয়েস্টিং প্যাড ফুল হয়ে গেছে। মানে যে ওয়েস্ট কালিটা থাকে, কালিটা পিছনে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির এখানে জমা হয়। এখানে যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যায় কালি দিয়ে, তখন এটা ওভারফ্লো হয়ে কালি শুয়ে শুয়ে নিচ দিয়ে পড়তে থাকবে। তো আমরা অনেকেই আছি ওয়েস্টিং প্যাড একবার ফুল হয়ে গেলে সেটা আমরা টাকা দিয়ে কিনে চেঞ্জ করে নিই। কিন্তু আমরা যদি চেঞ্জ না করে এটা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায়ে ওয়াশ করে নিই, তাহলেও কিন্তু এটা একদম নতুনের মতোই কাজ করবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে প্রিন্টারের পেছন পার্ট। এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে নেবেন। তারপরে ফ্ল্যাট ড্রাইভার বা এরকম ফ্ল্যাট কোনো কিছু দিয়ে এখানে একটু হালকা প্রেশার ক্রিয়েট করলে এটা খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের L3210 প্রিন্টারের ওয়েস্টিং প্যাড। এই প্যাডটা ফুল হয়ে যাওয়ার কারণে কালি ওভারফ্লো হয়ে নিচ দিয়ে শুয়ে শুয়ে পড়ে। সেজন্য আমরা এই ওয়েস্টিং প্যাডটা খুলে ওয়াশ করে পুনরায় আবার ব্যবহার করার উপযুক্ত করব, মানে রিসাইকেল করে দেব। এটা অনেক সময় হালকা একটু শক্ত হয়ে থাকতে পারে, তো একটু হালকা শক্তি দিয়ে টেনে বের করার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়েস্টিং প্যাড। ওয়েস্টিং প্যাডটা ফুল হয়ে গেছে এবং কালি ওভারফ্লো হয়ে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। চলুন আজকে আমরা এটা কীভাবে ওয়াশ করতে হয় সেটা দেখাবো। এভাবে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ওয়াশ করার মাধ্যমে যখন এই প্যাডটি একদম পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হওয়ার পরে তারপর এই প্যাডগুলো হাত দিয়ে টেনে বের করবেন। টেনে বের করে ভালোভাবে চিপিয়ে নেবেন। চিপিয়ে পানিগুলো নিংড়িয়ে বের করে দেবেন। বের করে দেওয়ার পরে এই প্যাডগুলো আবার এই ফোমগুলো খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। হয় রোদে শুকিয়ে নেবেন, নয়তো কোনো লাইটের আলোতে শুকিয়ে নেবেন। মোট কথা শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে এই বক্সের ভিতরে, এই প্লাস্টিকের এই বক্সের ভিতরে আবার পুনরায় উঠিয়ে প্রিন্টারে ব্যবহার করবেন।